আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুকে যে আপডেট এসেছে অ্যাড অন রিলস এবং বোনাস অপশন থেকে, আপনার অ্যাড অন রিলসে গিয়ে দেখতে পাবেন যে আই এম ইন্টারেস্টেড একটি অপশন কিন্তু চলে এসেছে, এবং বোনাস অপশনেও গিয়েও কিন্তু আমরা দেখতে পাই যে আই এম ইন্টারেস্টেড একটি অপশন এসেছে। মানে আপনি বোনাস থেকে ইনকাম করতে ইন্টারেস্টেড কিনা, অথবা অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে ইন্টারেস্ট কিনা। তো আমরা তো সবাই আমরা সবাই চাই যে অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে, বোনাস থেকে ইনকাম করতে, এমনকি ইনস্ট্রিম অ্যাডস থেকেও আমরা কিন্তু ইনকাম করতে চাই। তো সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাদেরকে এই অপশনটি দিয়েছে। আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে আপনি অবশ্যই সেখানে কিন্তু আই এম ইন্টারেস্ট এখানে কিছু টেক্সট করে আপনাকে সাবমিট করতে হবে। তো আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে ফাঁকা ঘর সেন্ড করেছেন, সেজন্য হয়তো টেনশনে আছেন। তো টেনশনের কিছু নেই। আই এম ইন্টারেস্টেড কথাটির মানেই হচ্ছে যে আপনি এইখান থেকে ইনকাম করার জন্য ইন্টারেস্ট। তো আপনারা যদি ফাঁকা ঘরও সেন্ড করেন তবু কিন্তু আই এম ইন্টারেস্ট এই অপশনটি থেকে সেন্ড করা মানেই হচ্ছে যে আপনি সেই বিষয়ে ইন্টারেস্ট। ফাঁকা ঘর সাবমিট করার জন্য এতটা দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই। আপনি যদি সেন্ড করে থাকেন তাহলে অবশ্যই, আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেটআপটি পেয়ে যান। তো অনেকেই আপনারা ভাবতেছেন যে আই এম ইন্টারেস্টেড, আমি সাবমিট করেছি তো আমি তো সেটআপ পাবো, কাজ করব, কিন্তু না। আপনি এই সেটআপটি তখনই পাবেন যখন আপনি অ্যাড অন রিলস থেকে ইনকাম করার জন্য যোগ্য হবেন। এজন্য কিন্তু কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই। তো আপনাকে যে কাজটি করতে হবে সেই বিষয়গুলো আমি আজকে এই ভিডিওতে কিন্তু তুলে ধরবো। অ্যাড অন রিলসে আই এম ইন্টারেস্টেড এই কথাটি সাবমিট করার পর আপনাকে যে কাজগুলো করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং বোনাস অপশন থেকেও যদি আপনি ইনকাম করতে চান, আই এম ইন্টারেস্টেড আপনি এই অপশনে গিয়ে টেক্সট সাবমিট করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পরবর্তীতে কোন কাজগুলো করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি কিন্তু বরাবরই আপনাদের জন্য আপডেট ভিডিওগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করতেছি। তো প্রথম যে বিষয়টি আমি তুলে ধরবো সেটি হচ্ছে অ্যাড অন রিলস। অ্যাড অন রিলসে আপনি আই এম ইন্টারেস্টেড অপশনে গিয়ে টেক্সট করে সাবমিট করেছেন। এখন শুধু সাবমিট করলেই হবে না, আপনাকে কিন্তু কিছু কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আপনাকে রিলস ভিডিওগুলো রেগুলার আপলোড করতে হবে। প্রতিদিন অন্তত 2টি ভিডিও করে আপনাকে আপলোড করতে হবে। এভাবে অন্তত আপনাকে 1 মাস রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে। যখন আপনি 1 মাস রিল ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার 60টির মতন দেখা যাচ্ছে যে রিল ভিডিও হয়ে যাবে। তো এতগুলো রিল ভিডিও যখন আপনার থাকবে তখন কিন্তু ফেসবুক আপনাকে সেই রিলস অপশনের সেটআপ দিতে বাধ্য। শুধু রিলস ভিডিও আপলোড করলেই হবে না, আপনার ফেসবুক পেজটি বা প্রোফাইলটির বয়স অবশ্যই 30 দিনের অধিক হতে হবে। মানে আপনি এখন শুনেছেন যে অ্যাড অন রিলস থেকে ইনকাম করা যায়, সেজন্য আপনি পেজ তৈরি করবেন আর সঙ্গে সঙ্গে রিল ভিডিও আপলোড করা শুরু করবেন, তাতে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আপনার পেজের 30 দিনের অধিক বয়স হতে হবে, এবং আপনার পেজ বা প্রোফাইলের বয়স যখন 30 দিনের অধিক হবে, সেখানে যদি কোনো ধরনের পলিসি ইস্যু থেকে থাকে সেটিও কিন্তু রিমুভ হয়ে যাবে। আমরা সবাই জানি যে আমরা যখন একটি নতুন পেজ ক্রিয়েট করি তখন কিন্তু সেখানে ইস্যু চলে আসে, 30 দিন পর কিন্তু সেই ইস্যুটি চলে যায়। তো কোনো ধরনের ইস্যু থাকলে কিন্তু আপনি অ্যাড অন রিলস সেটআপ পাবেন না। তো আমি কিন্তু পূর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে কোন কোন বিষয়গুলো থাকলে আপনি অ্যাড অন রিলস সেটআপ পাবেন না। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে কিন্তু পলিসি ইস্যু থাকা। পলিসি ইস্যু বলেন, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বলেন, এগুলো যদি, কিংবা রেস্ট্রিক্টেড, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি অ্যাড অন রিলস সেটআপ পাবেন না। তো আপনার পেজে যদি কোনো ধরনের পলিসি ইস্যু থেকে থাকে, আপনার পেজের বয়স 30 দিনের অধিক হয়ে গেছে, কিন্তু আপনার পেজে যদি কোনো পলিসি ইস্যু থাকে তবু কিন্তু আপনি অ্যাড অন রিলস সেটআপ পাবেন না। আর এই পলিসি ইস্যু রিমুভ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই লাইভ করতে হবে, আপনার নিজস্ব ভিডিওগুলো আপলোড করতে হবে, নিজস্ব ভয়েস দিতে হবে, সেখানে আপনার নিজস্ব তৈরি কন্টেন্ট আপলোড করতে হবে, রিলস ভিডিওগুলো আপনার নিজস্ব তৈরি সেগুলো আপলোড করে, তবেই কিন্তু আপনি অ্যাড অন রিলসের সেটআপ পাবেন। এবং আরও একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার পেজে কিন্তু কোনো ধরনের ইস্যু রাখা যাবে না। আপনার ইস্যু রিমুভ করার জন্য আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে। এছাড়া আপনার ক্যাটাগরি মেনে কিন্তু আপনাকে রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে। আপনি যাচ্ছে তাই ভিডিও আপলোড করে দিলেন, সেটি কিন্তু হবে না। আপনার রিলস ভিডিওগুলো আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী হতে হবে। আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনি দিনে 2টি ভিডিও আপলোড করবেন, এবং সেই ভিডিওগুলো আপনার নিজস্ব তৈরি হতে হবে, তবেই কিন্তু আপনি অ্যাড অন রিলস থেকে সেটআপ পেয়ে যাবেন।
এখন আমি আপনাদেরকে বোনাস অপশন নিয়ে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে বোনাস অপশন থেকে যদি আপনি ইনকাম করতে চান, এখন কিন্তু বোনাস অপশন থেকেও ইনকাম করা সম্ভব। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে বোনাস অপশনে আই এম ইন্টারেস্টেড এটি সাবমিট করার আগে আপনাকে কিন্তু বেশ কিছু ছবি আপলোড করতে হবে। বোনাসে কিন্তু আপনি ছবি থেকে ইনকাম করতে পারবেন। তো দেখা যাচ্ছে আপনি আই এম ইন্টারেস্টেড সাবমিট করেছেন, কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে কোনো পিকচার নেই। তো ফেসবুক যখন আপনার পেজটি রিভিউ করে দেখবে, সেখানে যদি কোনো ধরনের ছবি না থাকে, তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন? তো অবশ্যই এজন্য কিন্তু আপনাকে ছবি আপলোড করতে হবে। আপনাকে সুন্দর সুন্দর ছবিগুলো আপলোড করতে হবে, যে ছবিগুলোতে অনেক বেশি লাইক, কমেন্ট, শেয়ার থাকবে। তো এ ধরনের পিকচার থেকে কিন্তু আপনি বোনাস থেকে ইনকাম করতে পারবেন। বোনাস বলেন কিংবা অ্যাড অন রিলস বলেন, যেখান থেকেই আপনি ইনকাম করতে চান না কেন, এখানে আরো একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে রেগুলারিটি মেনটেন করে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি আজকে 2টি ভিডিও দিলেন, কাল দেখা যাচ্ছে 3টি 4টি করে ভিডিও দিলেন, অথবা একটি ভিডিও দিলেন কিংবা ভিডিও দিলেন না, এটি করা যাবে না। আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট সময়ে, আপনি সকালে একটি ভিডিও দেবেন, সন্ধ্যায় একটি ভিডিও দেবেন। তো আপনি যদি প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে একই সময়ে এবং নির্দিষ্ট 2টি করে ভিডিও দেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে 1 মাসের মধ্যেই কিন্তু আপনি এই অ্যাড অন রিলসের সেট আপটি পেয়ে যাবেন। কেননা রিলস ভিডিও থেকে আপনি যদি ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে যথেষ্ট পরিমাণে রিলস ভিডিওগুলো থাকতে হবে। তো আপনি রিলস থেকে ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু আপনার পেজে রিলস ভিডিও নেই, তাহলে আপনি কিভাবে সেট আপটি পাবেন? অথবা দেখা যাচ্ছে যে কয়েকটি রিলস ভিডিও আছে, সেখানে সে ধরনের কোনো ভিউ নেই, তাহলে কিন্তু আপনি এই সেট আপটি পাবেন না। তো আপনার রিলস ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউ থাকতে হবে এবং আপনার যথেষ্ট পরিমাণে রিলস ভিডিওগুলো থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই সেট আপটি পাবেন। এছাড়া বোনাস অপশন থেকে ইনকাম করতে চাইলে আপনার পেজে বা প্রোফাইলে যথেষ্ট পরিমাণে পিকচার থাকতে হবে। তো আপনার যদি যথেষ্ট পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করা পিকচারগুলো থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি ফেসবুকের বোনাস অপশন থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি এই 2টি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনারা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাড অন রিলসে আই এম ইন্টারেস্টেড সাবমিট করার পর কিন্তু আপনার কাজ শেষ নয়, এখান থেকে কিন্তু আপনার কাজ শুরু। মানে আপনাকে কিন্তু ইনকাম করার জন্য এগিয়ে যেতে হবে। সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি এই সেটআপগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন। তো পূর্বে আমি যে ভিডিওগুলো অ্যাড অন রিলসের আই এম ইন্টারেস্টেড সম্পর্কে আপলোড করেছি, আপনারা বেশ সাড়া দিয়েছেন এবং আমার সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। আর যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবেন। তো আমি এখানে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা যদি আই এম ইন্টারেস্টেড সাবমিট করেই থাকেন, কিন্তু আপনার পেজে যথেষ্ট পরিমাণে রিল ভিডিও নাই, তো সেজন্য আপনার টেনশন করার কোনো কারণ নেই। আপনারা এখন থেকে রিল ভিডিওগুলো আপলোড করা শুরু করে দেন। তো আপনারা যখন নিয়মিত কাজ করে যাবেন, তখন কিন্তু অবশ্যই দেখবেন যে আপনি এই সেটআপটি পেয়ে যাবেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, আমার যে ফেসবুক পেজটি আছে আমি আপনাদের জন্য খুলেছি, অবশ্যই আমার এই পেজটিতে ফলো দেবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।